লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে কোনো ডাক না একটু মাখলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরা ভালো আছি। তো এখন স্নান টান সেরে নিয়েছি আমি। আজ হচ্ছে হরির পুজো, তো আমি হচ্ছে হরির পুজো দিয়ে দিলাম। আর ছাতু মুড়ি খেতে হয়, ছাতু মুড়ি খেয়েছি আজকে। তারপরে দেখো মাম্মামকে দোলাই দিয়ে আমি এই বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে। সকাল থেকে তো সেই তোমাদের দাদাভাই হচ্ছে আজকে বাবাকে দেখতে গিয়েছেন কলকাতা, তো ও হচ্ছে বাড়িতে নেই। আর আমি ও গেছে 4:30টায়, আমি তারপর থেকে আর ঘুমাইনি। 5টার দিকে উঠলাম, মেয়েকে ঘুম পাড়লাম, মেয়েও উঠে গেছিলো। মেয়েকে ঘুম পাড়িয়ে উঠে সমস্ত কাজটা সেরে নিয়ে 6টা হতে হতে কাজ কমপ্লিট। তারপরে আবার চেঞ্জ করে লক্ষ্মী তুলে মেয়ের কাছে একটু শুলাম। লক্ষ্মী পুজো ছিল, লক্ষ্মীটা তুলতে ছিল, তো সেগুলো সারলাম। তারপর মেয়ের কাছে একটু শুয়ে মেয়েকে আবার একটু ঘুম পাড়িয়ে স্নান করে এলাম। তারপর পুজো টুজো সেরেছি। এখন বাজে 11টা। রান্না বান্নার কোনো ব্যাপার নেই, কারণ আমার কোনো ব্যাপার নেই যে আমাকে খেতেই হবে, এরকম কোনো ব্যাপারই নেই। তো তার জন্য হচ্ছে কোনো চাপও নেই, যদি হয় মেয়ে আবার ঘুমাই করবো, নাছাড়া ওটস বা কিছু খেয়ে নেবো। তো মেয়ের জন্য হচ্ছে আজকে অ্যাপেল সিদ্ধ খাওয়াবো মেয়েকে, তো তার জন্য ওইদিকে করতে দিয়েছি। আর এইদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওকে দোলনাতে দিয়ে। তো চলো বিছানাটা একটু গুছিয়ে নিই। আর রোজ রোজ বিছানা গোছানোর কী বা ভিডিও দেবো, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে চলো দেখা হচ্ছে। তারপর মেয়েকে হচ্ছে অ্যাপেল সিদ্ধটা খাওয়াবো। মেয়েকে হচ্ছে আজকে একটু ভাবছি স্নান করাবো ভালোভাবে, রোজই স্নান করাই তেল মাখিয়ে। আজ ভাবছি একটু বডি ওয়াশ এগুলো হচ্ছে ইউজ করাবো, কিন্তু রোদের সেরকম না টেম্পার নেই। দেখি যদি রোদ সেরকম ওঠে তো তবেই করাবো, নইলে হচ্ছে এরকম তেল মাখিয়েই স্নান করাবো। চলো বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে কতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণে কাজটা সারতে হবে। আর এই যে আমার মেয়ের ডেকোরেশন এখন আছে, কিন্তু দুটো ভিডিও শ্যুট করার আছে। দেখো সোফা এখন আমার এরকম অবস্থা, মানে বিছানা থেকে সব সরিয়ে এখানে রেখেছি। তো এই ডেকোরেশন হচ্ছে মেয়ের গিফট কালেকশনটা, আর মেয়েকে কি ড্রেস পরেছিল ভিডিও দুটো বানাবো ভাবছি, কিন্তু বানানো আর হয় না। তো আজ ভাবছি বাড়িতে একা আছি, রান্না বান্নার কোনো চাপ নেই, তো এইদিকে হচ্ছে আমি সব ভিডিওগুলো বানিয়ে নেব। মানে যত রকমের আমার ভিডিও আছে সমস্ত কিছু হচ্ছে আজকে আমি কমপ্লিট করব, এটাই হচ্ছে আমার আজকে টার্গেট। আর একটা হচ্ছে আমার সঙ্গে তো ভীষণ একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, তো সেই ঘটনাটাকে মেরামত করছি আজকে, তো সেটার জন্য লেগে পড়েছি। কি ঘটনা সেটা তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে জানাবো। মেরামতটা করতে পারছি এটাই আমার অনেক। তো যাই হোক, এখন চলো, এখন হচ্ছে মেয়েকে দোলনায় দিয়ে বিছানাটাকে গুছিয়ে নেব। তারপর মেয়েকে খাবার খাওয়াবো, মেয়েকে স্নান করাবো, তারপর নিজে একটু রিল্যাক্স হবো। আর ভাবছি মেয়ের 6 মাস কমপ্লিট, বাংলাতে কালকে হয়ে গেছে আর কি, 30 তারিখ হয়েছে মেয়ে, বাংলাটা কমপ্লিট হয়ে গেছে। আর 17 তারিখ এখন আসেনি, ওই ইংরেজিটাই আর কি মনে হয় বেশি। 17 তারিখ এখন আসেনি। তার আগে হচ্ছে 6 মান্থের ফটোশ্যুটটা করতে হবে। কী যে করব আমি থিমই খুঁজে পাচ্ছি না, ভেবেও পাচ্ছি না কী যে করি। দেখি আজকে একটা থিম খুঁজবো, আর সন্ধ্যের মধ্যে হচ্ছে কমপ্লিট করব, এটাই ভেবেছি। আর তোমাদের দাদাভাই আবার ফিরে আসবে, তো ও ফিরে আসার আগে আমি হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করব। আমরা দুজনে একা আছি, তো কাল হচ্ছে পয়লা বৈশাখ, আর আজকে হচ্ছে হরির পুজো, আর শেষ দিনে আমি তো বাপের বাড়ি যাবো না, আর তার জন্য হচ্ছে আমি যেতে পারলাম না, তাই ওকে ফিরে আসতে হবে। কিছু করার নেই, মেয়েকে নিয়ে একা আমি এরকম হয়তো থাকতে পারবো না, সারাদিনটা পার করছে এই অনেক। যাই হোক চলো বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, অনেক কথা বলে ফেললাম, বিছানাটা গুছিয়ে ফেলি তারপর আবার ফিরে আসবো। এই যে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। আর এটা হচ্ছে আমার মেয়ের, এইদিকে হচ্ছে ওরও সময় শেষ, বলছে মা এবার তোলো। তো যাই হোক এটা শেয়ার করে দিই। তো এটা হচ্ছে মাম্মামকে স্নান করিয়ে এর উপরে দিয়ে হচ্ছে আমি এগুলো সব ইউজ করাবো। আর এই যে মাম্মামের ড্রেস, এটাও নিউ। আর এই যে মাম্মামের টাওয়েলটা বের করে নিয়েছি। আজকে মাম্মামকে ফার্স্ট টাইম হচ্ছে আমি আপেল পিউরি খাওয়াবো, দেখবো ওর রিয়াকশনটা কীরকম হচ্ছে।
আর এই যে আমার মাম্মামটা এবার বলছে মা এবার আমাকে তোলো, আর ভালো লাগছে না। আমার মাম্মামের বাথটব, আর তার সাথে হচ্ছে এগুলো হচ্ছে সাবান আর বডি ওয়াশ। তো গাইস এখন হচ্ছে মাম্মামকে ব্রেকফাস্ট করাবো, আর মাম্মাম হচ্ছে অ্যাপেল সিদ্ধটা ভালো খায়। আর এটা হচ্ছে আমি এটা নিয়ে 2 দিন হচ্ছে ট্রাই করছি। তো আমি হচ্ছে পরপর 3 দিন দেবো, দেখবো রিয়াকশানটা কীরকম আছে, কোনো রকম অ্যালার্জি কিছু হচ্ছে কি না। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে হচ্ছে ট্রাই করাবো, মানে এই মাসটা হচ্ছে সমস্ত কিছু ওর উপরে টেস্ট করা চলবে। তো দেখো আমি অ্যাপেল সিদ্ধটা খাওয়ালাম আমার মেয়েকে। মাম্মাম কাছে ফার্স্ট টাইম হচ্ছে অ্যাপেল সিদ্ধ খাওয়ালাম, আর মাম্মামের ভালো লেগেছে মোটামুটি। একটুখানি নষ্ট করেছে আর একটু ফেলেছে, সেগুলো তো করবে বাচ্চারা, বাট খেয়েছে। হ্যাঁ এটাও নিতে হবে। এটা কী করতে হয়, রুমালটা কী করতে হয় দেখাও তোমরা। তো ওকে হচ্ছে এবার কিছুক্ষণ হচ্ছে আমি ওকে রেস্ট রাখবো, কোলে নিয়ে একটু ঘুরবো, একটু শোবো ওর সঙ্গে, একটু খেলা করব। তারপর ওর যখন একটু খাবারটা হজম হয়ে যাবে 1 ঘন্টা মতো পর, তারপর হচ্ছে ওকে স্নান করাবো। আর ওর জন্য একটা ছোট্ট স্পুন অর্ডার করেছি, তো সেটাও হচ্ছে খুব তাড়াতাড়ি আসবে। আর মাম্মাম দেখো গ্লাসে জল খেতে খুব ভালোবাসে, দেখতে আবার গ্লাসে জল খাবে। কিন্তু জল খেতে গিয়ে ও ঠিকঠাক করে খেতে পারে না, তার জন্য ফেলে। তো আমি ওকে জামাটা চেঞ্জ করিয়ে দেবো, তারপর কিছুক্ষণ ওর সাথে খেলা করবো, দেন হচ্ছে ওকে স্নান করাবো। তো চলো দেখতে থাকো। তারপর হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে এই যা যা এলোমেলো হয়ে আছে সমস্ত কিছু করে দেবো। খেলা জিনিস তো, এত খেলার জিনিস, খেলতে হয়নি। এই যে এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম আমি স্নান করানোর জন্য। তো এই বাথটবটা হচ্ছে মাম্মামকে অন্নপ্রাশনের সময়ই দেওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে রোজ দিন স্নান করার জন্য। তো আমি হচ্ছে রোজ এখানেই ওকে স্নান করাই। আজকে হচ্ছে ওকে একটুখানি বডি ওয়াশ আর একটু সাবানও ইউজ করিয়ে দিয়েছি, অনেক দিন পরই করালাম। মানে আমি মোটামুটি কি করি ওই 1 সপ্তাহ পর পর করাই, বাট এবার আমার 10 দিন মতো হয়ে গেছিলো, করানো হচ্ছিল না। তো আমি হচ্ছে আজকে করিয়ে নিলাম। আমি হচ্ছে ওকে প্রথম 15 দিন অন্তর অন্তর করাতাম, এখন মোটামুটি 1 সপ্তাহ পর পর করাই। যদি মেঘ বৃষ্টি না হলেও রোজ দিনে ওকে আমি অয়েল ম্যাসাজ করে স্নান করাই। যেহেতু আজকে স্নান করিয়েছি সাবান টাবান ইউজ করে, তার জন্য হচ্ছে অয়েল ম্যাসাজ করে দিলাম। আর এখন মাম্মামের ঘুম পেয়ে গেছে, তো ও বিরক্ত হচ্ছিল, তো এখন ওর হাতে একটা খেলনা দিয়ে দিলাম। আর দেখো খেলনাটা নিয়ে ও খুশি। তো আমি হচ্ছে কিছু টুকটাক প্রোডাক্ট যেগুলো ইউজ করি সেগুলো ইউজ করে দিচ্ছি। আর ও কী খায়, কীভাবে সারাদিনটা কাটায় যদি তোমরা দেখতে চাইছো তাহলে বলো, আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার মহারানীকে ঘুম পাড়িয়েছি, মানে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে রান্নাবান্না করেছি। এটা হচ্ছে মসুরির ডাল ডিম দিয়ে, আর এটা কালকে হচ্ছে মাছের ছিল ঝোল, মানে দই মাছ করেছিলাম সেটা ছিল। আর তার সাথে একটা ডিম ভেজেছিলাম, অনেক ফুলেছিল, একদম চুপসে গেছে। আর এই হচ্ছে আমার ভাত। এই গ্যাস ট্যাস মুছতে মুছতে সব কমপ্লিট করতে করতে আমার ডিমটা হচ্ছে ফুটতে গেছে। চলো এখন চটপট করে খাবো। অনেক কাজ ছিল, করলাম, জামা কাপড়গুলো সব করছিলাম, ঝাড়ু দিলাম, অনেক কাজ করে নিয়েছি। ফ্যানের আওয়াজে একদমই কথাগুলো শোনা যাচ্ছিল না, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। দেন হচ্ছে দেখো আমার মা বাবা এসেছেন। তো মা বাবার হচ্ছে একটা ইনভাইট ছিল পাশের গ্রামে, তো সেখানে এসেছিলেন। ভাবলেও যে আমি সারাদিন একা থাকবো, তো মা বাবা আমার সঙ্গে দেখা করতে চলে এসেছেন। আর এখানে মামাও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখেছে দিদুন এসেছে, ভীষণ খুশি। তাই দিদুনের সঙ্গে একটুখানি আদর খেয়ে নিচ্ছে আর গল্প করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ মাম্মামের যে ডেকোরেশনটা করা হয়েছিল অন্নপ্রাশনে, সেগুলো কিন্তু এখনও আছে। আমার স্বাদের সময় যে ডেকোরেশনটা করা হয়েছিল ওটা মোটামুটি 1 মাস মতো ছিল। আর যে বেবি গার্ল বয় যে ডলগুলো ছিল সেগুলো আমার মাম্মাম হচ্ছে এখন নিয়ে খেলা করে সব কিছু নষ্ট করে ফেলেছে, আর কিছুই নেই আমার স্বাদের। তো যাই হোক, আমার ইচ্ছে ছিল যে আমার মেয়ে যেন ওটা নিয়ে খেলতে পারে, মানে যেই আমার পেটে থাকুক না কেন সে যাতে খেলতে পারে। তো দেখো এখন হচ্ছে একটা ভিডিও শ্যুট করব মাম্মামের অন্নপ্রাশনে গিফট কালেকশন, তার জন্য বসে গেছি। মাম্মামকে কোলে নিয়ে, যেহেতু বাড়িতে একাই আছি, তো ওকে কোলে নিয়েই হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করছি আর তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে।
তারপরে হচ্ছে দেখো আমি রেডি করে ফেলেছি আমার মাম্মামের 6 মান্থের ফটোশ্যুট করার জন্য। তো আমি ভেবেছিলাম ওই যে একটুখানি অন্য রকম করব, তো এই চকলেটগুলো দিয়ে 6 লিখেছিলাম, বাট আমার মাম্মাম এগুলো নিয়ে জাস্ট কি করলো তোমরা দেখো, মানে সব কিছু ঘেটে দিল পুরো, একদম পুরো 6 টিক্স কিছু আর রাখলো না। তো কিছু ফটোশ্যুট করতে পেরেছি, ওটা নিয়ে আমি খুশি আছি, মানে এটুকুনি করতে দিয়েছি এটাই অনেক। আর বলা হয়নি তোমাদের দাদাভাইও এসে গেছিলো সন্ধ্যের দিকেই। তো এখন কিন্তু আমার ফটোশ্যুটের সময় ও আমাকে হেল্পও করছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই বাই।